নভেম্বর শুরু হয়ে গেলেও এখনও শীতের দেখা নেই। এরই মধ্যে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি নভেম্বর মাসেই তৈরি হতে পারে নতুন করে আবারও নিম্নচাপ, যার ফলে শীতের মুখে ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ 8ই নভেম্বর শনিবার এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 72 ঘন্টার মধ্যে বাংলার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উত্তরের হাওয়ায় ধাক্কায় নামতে চলেছে পারদ আসছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। তো জেনে নিই আজ সারাদিন, আজ 8ই নভেম্বর শনিবার এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, যে ওয়ার্নিং পেজে। সেখানে যেটা লক্ষ্য করা আছে, আজ থেকে আগামী 14 তারিখ অবধি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও কিন্তু ওয়ার্নিং ইস্যু নেই, অর্থাৎ একেবারে শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল, সেখানেও একেবারেই আজ থেকে আগামী 14 তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। এবার দেখে নেই সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা আছে একেবারে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ ফর সাউথ বেঙ্গল। তো সেখানে যেটা লক্ষ্য করা আছে, আজ থেকে আজ 8 তারিখ 8ই নভেম্বর থেকে আগামী 14 তারিখ দক্ষিণবঙ্গের প্রধানত কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পশ্চিমের জেলা সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই রয়েছে শুষ্ক ওয়েদার, ড্রাই ওয়েদার মোস্টলি সমস্ত জেলা জুড়ে রয়েছে একেবারেই প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। যে টেম্পারেচারের যে আপডেট যেটা বলা হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। টেম্পারেচার ফোরকাস্ট যেটা বলা হয়েছে, রাতের দিকে যে তাপমাত্রা সেটা কিন্তু 3 থেকে 4 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন এই টেম্পারেচার প্রধানত 3 থেকে 4 ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি নর্থ বেঙ্গল জেলার পেজে একবার দেখি, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, একেবারে শীতের মুখেই যে আপডেট রয়েছে, সেখানে লক্ষ্য করা আছে আজ থেকে আগামী 14 তারিখ উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে জেলাগুলো রয়েছে সঙ্গে নিচের যে 3টি জেলা প্রধানত শুষ্ক ওয়েদারে থাকবে। কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলা, সেই জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে, বিশেষ করে ড্রাই ওয়েদার মোস্টলি থাকবে, শ্যালো টু মডারেট ফগ রিডিউসিং ভিজিবিলিটি, অর্থাৎ এই ফগ থাকবে কোন কোন জেলাতে, অর্থাৎ সকালের দিকে যে কুয়াশার দাপট দেখা যাবে, বিশেষ করে দার্জিলিং ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু কুয়াশার দাপট থাকবে। সঙ্গে রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলা অর্থাৎ পাহাড়ি জেলাতে কুয়াশার দাপট থাকবে। দিনের পর অর্থাৎ 12টার দিকে এই কুয়াশার দাপট কমবে এবং ভিজিবিলিটি কমে যাবে একেবারে সকালের দিকে। শ্যালো টু মডারেট ফগ রিডিউসিং থাকবে এই জেলাগুলিতে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আরও বলেছে সেটা একবার দেখে নিচ্ছি তার অফিসিয়াল ওয়েবসাইটে, যে কুয়াশা নিয়ে কি বলেছে বা সেটা একবার দেখে নেব। আগামী 2 দিনের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় সকালবেলা 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার যে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আগামী 2 দিনের মধ্যে অর্থাৎ আজ এবং কাল উত্তরবঙ্গের বিশেষত এই 5টি জেলা জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং ন্যূনতম তাপমাত্রার যে পূর্বাভাস রয়েছে সেখানে বলা হয়েছে আগামী 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত্রিকালীন যে তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি হ্রাস পেতে পারে। তার পরবর্তী 2 দিনের তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী দুদিন উত্তরবঙ্গের কুয়াশার দাপট থাকবে এবং যে টেম্পারেচারের যে হার সেটা ক্রমশ 3 থেকে 4 ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। একেবারে চলে এলাম স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে একেবারে ড্রাই ওয়েদার কন্ডিশন রয়েছে, শুষ্ক ওয়েদার, রৌদ্রোজ্জ্বল ওয়েদার রয়েছে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাসহ একেবারে উত্তরবঙ্গ সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা সমস্ত জেলাতেই রয়েছে কিন্তু প্রধানত শুষ্ক ওয়েদার। যে হালকা মেঘ রয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা বাংলাদেশ উপকূলবর্তী জায়গা, বাকি কোনো জায়গাতেই কিন্তু মেঘমুক্ত আকাশ পুরোই লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায়। এবার চলে যাব টেম্পারেচারের আপডেটে। টেম্পারেচার আপডেট কি রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করব। যে টেম্পারেচারের আপডেট রয়েছে তাতে সর্বনিম্ন টেম্পারেচার যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর, সেখানে 24.8 ডিগ্রি সেন্টিগ্রেড, দমদম রয়েছে 24, বাকি ডায়মন্ড হারবার 23 ডিগ্রি, মেদিনীপুর 21, দীঘা 21.3, কৃষ্ণনগর 22.8 ডিগ্রি, বাঁকুড়া 19.5, শ্রীনিকেতন 19.4, বহরমপুর 21.8, সল্টলেক 25, বাকি ক্যানিং 22.2, কন্টাই 21.5। অর্থাৎ কলকাতার আশেপাশে যে টেম্পারেচার ইতিমধ্যেই 21 এবং 22 ডিগ্রি কাছাকাছি রয়েছে এবং পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার 20-র নিচে নেমে গিয়েছে। বিশেষত পুরুলিয়া যে টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে সেখানে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতের দিকে যে টেম্পারেচার সেটা ফল হচ্ছে এবং বাকি কলকাতার আশেপাশে যে টেম্পারেচার 21 থেকে 22 ডিগ্রি কাছাকাছি রয়েছে। এবং উত্তরবঙ্গের যে টেম্পারেচারের কথা ভাবি তাতে মালদা রয়েছে 22.5 ডিগ্রি, দার্জিলিং 11.2 ডিগ্রি, কোচবিহার 20.7 ডিগ্রি, আলিপুরদুয়ার 19 ডিগ্রি, রায়গঞ্জ 20 ডিগ্রি, কালিম্পং 15.5, বাগডোগরা 21.7 এবং বালুরঘাট 25। তো একেবারেই শীতের মুখের যে টেম্পারেচারের ফল লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় আগামী 2 থেকে 3 ডিগ্রির টেম্পারেচার ফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনের মধ্যে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ সবাই, ফিরে আসছি পরে।